বসেছিলেন, যেই উঠেছেন করটা বড় ভার লাগছে। কর মানে হার, ভার লাগছে কেন? তীরের আগায় ভেগ ব্যাংকটা রয়েছে তো, ভার লাগছে। সঙ্গে সঙ্গে তীরটা তুলে নিয়ে ভেগটাকে এমনি করে অঙ্গে কর বুলিয়ে কাঁদছেন রামচন্দ্র। একে আমি সীতার শোকে কাতর, আমার বিনা অপরাধে তোমার প্রাণ নাশ করলাম। দেখবে মা, শুদ্ধ ভক্ত বৈষ্ণব যারা হয় তারা কোনো সময় কোনো কারণে নিজের হতে কারো যেন প্রাণে কষ্ট না হয় এই ভাবনা ভাবে। একটা পিপিলিকা, পিঁপড়েও যদি রাস্তা দিয়ে যায় তিনি পথ সরিয়ে নেয়, পাশ থেকে চলে যায় যেন আঘাত না হয়। শুদ্ধ ভক্তের লক্ষণ বাবা এগুলো। রাধে রাধে। ভেগ যখন কাঁদছে, রামচন্দ্র বলল, সৃষ্টিকর্তা তোকে একটা বদন দিয়েছে, তোর পৃষ্ঠ দেশে যখন তীর বিদ্ধ হলো তুই আমায় ডাকলি না কেন? ভেগ বলল, ঠাকুর, এ জীবনে যতবার আত্মসুখে বদন দিয়ে ডেকেছি ততবার আমার মৃত্যু সমন এসেছে। ব্যাং যতবার ডাকাডাকি করে ওই ডাক শুনে সর্প তার পিছনে পিছনে ঘোরে। সর্প মানে সাপ। তাই প্রভু, সেই বদন আমার এই জনম। কিন্তু সর্প যখন আমায় ধরে তখন আমি তোমায় ডাকি কেন জানো? কারণ তুমি বাঁচালে বাঁচাতে পারো, তুমি করুণা করলেও করতে পারো। রামচন্দ্র বলল, তাহলে এখন ডাকলি না কেন? বলল, কি ডাকবো প্রভু? সেদিন ডেকেছিলাম কারণ তুমি বাঁচালে বাঁচাতে পারো। আর যখন তোমার শ্রী হস্তে, তোমার শ্রী করেই যখন আমার প্রাণ যাচ্ছে, তখন আমি এখন কাকে ডাকবো বলো তো? কে আমায় রক্ষা করবে? তাই অন্তিম সময়, শেষ সময় আমি আর অন্য কিছু দেখি নাই, তোমার ওই আতুল চরণ দেখে আমার নয়নের জলে আর অঙ্গের রুধির মানে রক্ত, দেহের রক্ত দিয়ে ওই চরণ দুটোকে। রামচন্দ্র বলল, কি চাস তুই? প্রভু, কি চাইব? এই বদন যেন আর আমার না হয়। তাহলে শত শত বদন দেবে। হ্যাঁ রে, শত শত বদন, এমন কি জনম? বলল, কেন প্রভু? আগত জনমে তোমার ওই চরণের নূপুর করে আমায় জনম দেবে গো। নিতাই গৌর হরি 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 বল। রামচন্দ্র বলল, আমি যতবার ধরাধামে আসবো আমি তোকে আমার চরণে নূপুর করেই রাখবো। তাহলে ত্রেতা যুগে ভেগ সেই বাসনা করে নূপুর হয়ে কলিযুগে গৌর সুন্দরের চরণে। আর তুমি মলমূত্রের উপরে শয়ন করে এখনই যদি তুমি সোনার নূপুর হতে চাও, সম্ভব? করে পাওয়ার নাম কৃপা। কৃপা চাইলে লাভ হয় না, কর্ম করো, ফল গোবিন্দ দিয়ে রেখেছে। আস্তে চা দোকান বাবা, আস্তে। আমার সোনা বাবা রে, সমস্যা কি জানিস বাবা? ভজন আর ভোজন দুটো একসঙ্গে হয় না, এটাই পার্থক্য। ভজনের স্থান আলাদা, ভোজনের স্থান আলাদা। কেউ মালা করলে তুমি তার কাছে চা নাও, চা নাও, হবে? সে ভজনে আছে, ভোজন তার হয়েই আছে। যাক, জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ, হরি বল। এটা কি হয়? যে ব্যক্তি ভজন করে তার চিত্ত চঞ্চল হয়। আর আমার রাধে রাধে মা, হরে কৃষ্ণ, হরি বল। আহা, তাহলে এখন তুমি যদি নূপুর হতে চাও, সম্ভব? ভক্ত বলল, তাহলে নূপুর হতে পারবো না। বলল না, শাস্ত্র বলল নূপুর হতে তুমি পারবে না। বলল, তা যদি না হই তাহলে প্রভু আমি নূপুর যদি না হই প্রভু, করি নিবে
পরি যদি না হয় প্রভু আমি করি নিবেদন গো আমি নপুরে যদি না আমি করি আমি না পড়ি যদি রহই প্রভু হরি বল আমি করে নিবেদন গো আমায় অতি সূক্ষ্ম বল ধুলি করে রাখি ধুইলেও যেন যায় না ধুইলেও যেন যায় না না ধুইলেও যেন যায় না ধুইলেও যেন যায় না আমি তোমার চরণে সদাই রব ধুইলেও যেন যায় না তোমার চরণে সদাই রব ভুলেও যেন যায় না আমি এই মিনতি জানাই রাখি ধুইলেও যেন যায় না এই বিনতি জানাই রাখি ভুলেও যেন যায় না ওই মিনতি জানাই রাখি প্রভু ধুইলে যেন যায় না আমার অতি সূক্ষ্ম ধুলি তোমার রাখি চাওয়া ধনং দেহি রূপং দেহি যশ দেহি দেব দেবীদের আরাধনা করে সব নাচে এটাই চাও মা হরি বল রাধে শ্যাম অতি সূক্ষ্ম ধুলি এমন ধুলিকণা করবে যেমন কিছুদিন আগে করুণা এসেছিল তাই না সত্যি করে বলো তো মা চোখে দেখেছিলে করুণা কি জিনিস কোথায় থাকে কিভাবে আসে দেখেছিলে রাধে রাধে দেখা যায়নি আমরা দেখিনি কিন্তু দেখেছে কারা
যারা সায়েন্স নিয়ে গবেষণা করছে, যাদের কাছে ওই অণুবীক্ষণ যন্ত্র আছে, তারা ওই অণুবীক্ষণ যন্ত্র দিয়ে এই করোনার জীবাণুকে দর্শন করে, যে জীবাণুটা মানুষের শরীরে বাসা বেঁধে তাকে মৃত্যু পথযাত্রী করে দেয়, সেই জীবাণুকে দর্শন করে তাকে নিধন করার ঔষধি তৈরি করে ভ্যাকসিন রূপে আমাদের কাছে পাঠিয়ে দিলেন এই জগৎ মানব জাতিকে রক্ষার জন্য। তেমনি প্রভু আমাকে এমন ধূলিকণা, অতি সূক্ষ্ম, অতি অতি শব্দটা খুব সুন্দর, মা ভালো, খুব ভালো, অতি ভালো, তাই না? নিমন্ত্রণ বাড়িতে তো অনেকে যান, আরে সেবা কেমন হলো, মানে খাওয়া দাওয়া না, ভালো হয়েছে, ভালো হয়েছে। আবার কোন কোন বাড়িতে সেবা করে এলে কেউ জিজ্ঞেস, হ্যাঁ রে কেমন হলো রে, ও খুব ভালো হয়েছে। তাহলে আগেরটা ছিল ভালো, এটা খুব ভালো, সর্ব উচ্চাঙ্গের হলো অতি ভালো ব্যবস্থা। এর উপরে মনে হয় আরো অতি শব্দের অন্ত হলো সেই। ঠিক ভক্ত চাইছে অতি সূক্ষ্ম ধূলি করে তোমার চরণে রেখো, এমন ধূলিকণা করে আমায় রাখবে যেন ধুইলেও চরণ ওই ধুলা না যায়। এমন বাসনা যদি কারোর অন্তরে থাকে গো, এমন চাওয়া যদি কারো জীবনে আসে গো, আমার গৌর কি আর তাকে ফেলে রেখে যায়? একে যে কাঙালের ঠাকুর পতিত পাবন, তিনি কি আর এই পতিতকে রেখে যেতে পারে? তাই কৃপার দৃষ্টি দিয়ে জানিয়ে গেল, গো যেটুকু আছে বেলা করোনার অবহেলা, ওই শেষ শয্যাতেই তুমি নামকে করহ স্মরণ, এই নামের মধ্যেই তুমি আমার পাবে চরণ দর্শন। তুমি নাম করো, আমি কৃপা করে গেলাম। এমনি ভাবে মহাপ্রভু সকল জীবকে কল্যাণ করে তিনি নামের খেলা খেলতে খেলতে অকস্মাৎ যেই পশ্চিম গগনে আসতে, অকস্মাৎ পশ্চিম গগনে যেই নয়ন পড়ল, দেখলো আর বেলা নেই। আমাদের যেমন মা খেলতে খেলতে কখন যে বেলাটা হয়ে আসে, কখন যে বেলা পাতে বসে যায়, আহারে ঠিক মহাপ্রভু তাই দেখিয়ে দিলেন। বেলি অস্তাচলে আর নয়, মহাপ্রভু আর আসতে বাবা আর নয়। এবারে দিবায়ম শান হেরি প্রভু অবিরামে কহে রে এবারে অবি রামে কহে আরে চলো সবে ঘরে যা ও মাতা তাকে বা সবে ঘরে নাম করে মাতা ডাকে বয়ে, এবারে সঙ্গ করে ভাই, সঙ্গ কর ভাই, এই হরি নামের খেলা সঙ্গ কর ভাই, হরি নামের খেলা সঙ্গ করে ভাই, বলে গগনে আর নাই বেলা, সঙ্গ কর ভাই, গগনে আর নাই
আমার সচিরানী কাঁদে নিমাই বলে সঙ্গ কর ভাই কাঁদে নিমাই বলে সঙ্গ করে ভাই মা সচিরানী কাঁদছে আয় নিমাই আয় ফিরে আয় আর নয় মায়ের এই কন্দন ধ্বনি গৌর সুন্দরের অন্তরে প্রতিষ্ঠা হয়ে বেজে উঠল সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলল অবিরাম তুমি ছিলে আমার ব্রজের শ্রীরাম সখা শ্রীরাম দাদা তাই আর বিলম্ব না করে এই নামের খেলা সাঙ্গ করে চলো ঘরে ফিরে যাই গৌরাঙ্গের কথা শুনি গৃহেতে চলিলা রে গৌরাঙ্গের কথা শুনি গৃহেতে চলিলা রে রে গৌরাঙ্গের কথা শুনি গৃহেতে চলিলা রে গৌরাঙ্গের কথা শুনি গৃহেতে চলিলা রে এবারে জননী চরণে আসি প্রণাম করিলা রে এই তো আমি এসেছি মা আমি এসেছিলাম এই তো আমি এসেছি মা আমি এসেছিলাম এই তো আমি এসেছি মা তোমার নিমাই তোমার কাছে এই তো আমি এসেছি মা তোমার তোমার কাছে এই তো আমি এসেছিলাম তোমার নিমাই তোমার কাছে আমি নামের খেলা সাঙ্গ করি এই তো আমি এসেছি মা খেলা সাঙ্গ করে এই তো আমি এসেছি মা এই তো আমি এসেছিলাম এই তো আমি এসেছি মা নামের খেলা সাঙ্গ করে পারিষদগণকে সঙ্গে নিয়ে মহাপ্রভু এসে দাঁড়ালেন মা সচি মায়ের আঙিনা নিমাইয়ের সেই সোনার অঙ্গ সেই ঘর্মাকৃত কলেবর সারাদিন রবির তাপে বদন মলিন হয়ে শুকিয়ে গেছে এহেন অঙ্গ এহেন বদন মায়ের চরণে পড়ে কাঁদছে লক্ষ্য করো মা তাহলে যাওয়ার সময় কি করেছিলেন মায়ের চরণে প্রণাম করে আবার ফিরে এসে করলেন কি সেই মায়ের চরণে রাধে রাধে শ্রীমন মহাপ্রভু এই জগতে আমাদেরকে এই শিক্ষা দিল জীবনে যে কোনো কর্মে যদি যাও তাহলে যাওয়ার আগে গুরুজনকে প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে তবেই আবার ফিরে এসেও গুরুজনের চরণে প্রণাম করে বলো আমি ফিরে এসেছি তোমাদের আশীর্বাদে আমার কর্ম শুভ হয়েছে আমার জীবনের কর্ম মঙ্গলময় হয়েছে নিমাই যখন মায়ের চরণে সঙ্গে সঙ্গে মা বলল ছোট্ট করে সঙ্গে সঙ্গে মা বলল নিমাই এমন করে চরণে কেন আয় উঠে আয় উঠে আয় সঙ্গে সঙ্গে নিমাই চরণ জড়িয়ে ধরে কাঁদছে আর বলল মা আমি চরণ ছেড়ে উঠতে পারি তবে যদি তুমি কৃপা করো কি আবার কি কৃপা চাস আবার কি চাস বলল মা একটাই মিনতি আমার শুধু আশীর্বাদ করে বলো যেন এমনি করে না বিলাতে পারি এমনি করে না বিলাতে পারি করে না বিলাতে পারি যেন এমনি করে না বিলাতে পারি করে না বিলাতে পারি বলে এই আশীর্বাদ মনে মনে
বিলাতে পারি আশীর্বাদ করো মরে এই কলি জীবে আপনি করেন আমি বিলাতে পারি আপনি করেন আমি বিলাতে পারি একটি করে নাম বিলাতে পারি আশীর্বাদ করলাম নিমাই এমনি করে সারাদিন নাম বিলিয়ে বেলি অবসান কালে তুই কৃষ্ণ বলা পাখি আমার ফিরে আসবি মায়ের কোলে আয় চরণ থেকে যেই চরণ থেকে মহাপ্রভুকে তুললেন সোনার অঙ্গে দেখলেন ধুলায় দূষরিত মা তখনই কাঁদতে শুরু করলেন নিমাই রে তোর অঙ্গে এমন ধুলা খেয়ে দিল রে বাবা যে অঙ্গে চন্দন দিতে আমার কর কেঁপে যায় সেই অঙ্গে এমন করে ধুলা খেয়ে দিল রে ভক্ত বৈষ্ণবগণ বললেন মা তোমার নিমাইয়ের অঙ্গে ধুলা দেবে কে নামের শক্তি সঞ্চয় করবে বলে নামের ধুলায় গড়া দিয়েছে লক্ষ্য করো মা এই যে নবদ্বীপের ধুলা মানে রজ এই ধুলা অন্য কিছু নয় স্বয়ং ব্রজের গোপীদের চরণের ধুলি গোলক বৃন্দাবনে গোবিন্দের যেদিন শিরোপীড়া ব্যাধি হয়েছিল দেবর্ষি নারদ ও বুড়িমা কি হয়েছে তোমার তুমি এসো কীর্তন শুনতে আন কিছু নয় মা রাগ করিস নি মা রাধে রাধে অপরাধ কৃষ্ণ মা চিত্তকে স্থির কর মনকে স্থির কর মনের গুণে ধন যায় বৃন্দাবন মনে যদি না গোবিন্দ চরণ আশ্রয় হয় বৃন্দাবনে গিয়েও কোনো লাভ নেই মা ওই জন্য বাবা এই কলিযুগের জন্য ৮১ কুণ্ড নরক এত সহজ নয় ৩ যুগে ৩ কুণ্ড চলে গেছে কলিযুগের জন্য ওই জন্য আছে না কলিযুগে ঘরে ঘরে হরিনাম সংকীর্তন জ্ঞান উঠছে কলিযুগে ঘরে ঘরে হরিনাম সংকীর্তন হবে আচার বিধি নিষ্ঠা না জানিয়া নাচিয়া কুদিয়া সব রসে তলে যাবে কেউ রক্ষা করতে পারবে না সব নিজে নিজেই চলে যাবে তবে অন্য কেউ যাক আর না যাক আমরাই তো আগে যাব কারণ আমরা যে হারে কীর্তনিয়া তৈরি হয়েছি রাগ করো না মা সমাজ কল্যাণের কথা তো দূরে থাক নাম প্রচারের কথা তো দূরে থাক নিজেদের আচরণ এমন জায়গায় চলে যাচ্ছে রাগ করিস না মা যাক জয় শ্রী রাধে হরে কৃষ্ণ হরি বল আহারে মা বলল নিমাই এত ধুলা কে দিয়েছে রে বাবা কে দিয়েছে তোর অঙ্গে আস্তে আস্তে বাবা কে দিয়েছে তোর বৈষ্ণব ভক্তগণ বলল মা এ নামের ধুলা গায়ে মেখেছে তবে যে সে ধুলা নয় শাস্ত্র বললেন এ যে সে ধুলা নয় গোলক বৃন্দাবনী গোবিন্দের যখন শিরোপীড়া হলো দেবর্ষি নারদ গিয়ে দাঁড়িয়েছে গোবিন্দ তোমার এমন বিষণ্ণ বদন কেন তোমার কি হয়েছে বলো না গোবিন্দ কাঁদছে আর বলছে জানো দেবর্ষি আমার যে বড় শিরোপীড়া মানে আমরা গ্রাম্য ভাষায় সংসারে যেটা বলি মাথার যন্ত্রণা বৈষ্ণব জগতের ভাষা হলো শিরোপীড়া যন্ত্রণা বলল প্রভু তবে এর ঔষধি কি মেলে না বলো না বললো হ্যাঁ মেলে কোথায় গেলে পাবো বলি যদি কোনো আমার নিগুড় ভক্ত তার পদধূলি আমার শিরে দেয় তাহলে আমার এই ব্যাধি হতে মুক্তি হবে তাই গৌর হরি হরি বল হরি বল দেবর্ষি তুমি তো আমার বড় ভক্ত দিবারাত্র আমার নাম নিয়ে তুমি তিলক ভ্রমণ করে বেড়াও ঘুরে
দেবে তোমার একটু পদধূলি আমার শিরে। দেবর্ষি ভাসে নয়নের নীরে, এ কি বললে প্রভু? যার নামে ত্রিভুবন বেড়াই ঘুরে আমার চরণ ধুলি দেব তার শিরে, কি কোনোদিন হতে পারে? এই বাক্য শোনার আগেও আমার মরণ হলো না কেন? তবে প্রভু আর কি কোনো উদ্ধারের পথ নেই? বলল আছে, আরো ভক্ত আছে, বলো আমি যাব তার কাছে, যে নিজের জীবনে সুখ ঐশ্বর্য এমনকি দেহ স্মৃতি ভুলে শ্মশানে দিবারাত্র পড়ে আমার চরণ পাবে বলে দিবারাত্র নাম করে চলেছে। সেই মহাযোগী শঙ্কর, মহাত্যাগী শঙ্করের কাছে তুমি গিয়ে কামনা করো, সে যদি তার পদধূলি দেয় তাহলে আমার এই শিরোপীড়া। দেবর্ষি নারদ ছুটে চললেন। কৈলাসপতি শঙ্কর শ্মশানে বসে নাম স্মরণ করছে, সেখানে গিয়ে কামনা করলেন। শঙ্কর বললেন, যার চরণ পাওয়ার আসে, আমি দেবত্ব ত্যাগ করে রাজ ঐশ্বর্য সুখ ত্যাগ করে পড়ে আছে এইখানে, আমি আমার চরণ ধুলি দেব তার শিরে, ভাবলে কেমন করে? ফিরে যাও। দেবর্ষি ফিরে এসে বলল, প্রভু পেলাম না, আমার ভাগ্যে আর হয়তো হলো না, আমি পারলাম না আপনার এই ব্যাধিকে দূরীভূত করতে। ভগবান বললেন, আর একটা জায়গা আছে, যাতে তারা গোয়ালিনী, তারা শাস্ত্র গ্রন্থ মন্ত্র কিছুই জানে না, তুমি যাবে দেবর্ষি? দেবর্ষি বললেন, বলো প্রভু। চলে গেল ব্রজ গোপীদের কাছে। যখন ব্রজ গোপীদের কাছে এই সংবাদ শোনালেন, ব্রজ গোপীরা চরণে যা ধুলা ছিল ছিল, ওই জন্য বৃন্দাবনে গিয়ে পায়ে কিছু মানে জুতা না পরেই ভ্রমণ করতে হয়, জুতো নিয়ে বৃন্দাবনে যেতে নেই, জুতো রেখেই খালি পায়ে ভ্রমণ করো। চরণে যা ধুলা ছিল ছিল, আরো ধুলা দেবর্ষির কাছে ঝেড়ে দিচ্ছে, এই নাও। দেবর্ষি বলল, আচ্ছা ব্রজগোপী, তোমাদের অন্তর্যামী গোবিন্দের এই শিরোপীড়া ব্যাধি জেনে তোমরা ধুলা দিচ্ছ, কিন্তু ভেবেছ তোমাদের ধুলা গোবিন্দ শিরে ধরলে তোমরা যে নরকে যাবে? ব্রজগোপীরা কেঁদে বলল, এ তো পরম সৌভাগ্য। শাস্ত্র বলল, গো, এ জীবনে ভগবানের সঙ্গে ভালোবাসা সবাই করতে পারে, কিন্তু ভগবানের জন্য ভালোবাসা সবাই গড়তে পারে না বাবা। ভালোবাসা আর ভালোবাসা, বাসা মানে গড়। এ জীবনে ভগবানের জন্য যদি সত্যিকারের বাসা গড়তে পারতাম, তাহলে এই কার্তিক মাসে এত দিনের মধ্যে, 30টা দিনের মধ্যে এক না একদিন গোবিন্দের কাছে বলতাম, ওগো তুমি কেমন আছো? বলো না মা, এই যে তোমরা এতজন এসেছো, আমরাও এসেছি, 1 মাস নাম করছি, তাই না? কিন্তু কজন আছি আমরা তাকে জিজ্ঞাসা করেছি, ঠাকুর তুমি কেমন আছো? রাধে রাধে বাবা। ভালোবাসা আর ভালোবাসা, ভালোবাসা এখান থেকে হয়, আসে আর যায়, কিন্তু ভালোবাসা যাদের হয়ে যায় তাদের আসা যাওয়া সঙ্গ, তাদের
আশা যাওয়া সঙ্গ হয় রে আশা যাওয়া সঙ্গ হয় রে তারা হৃদয় মন্দিরে এই গলিতে পারে তাদের আসা যাওয়া সঙ্গ হয় রে হৃদয় মন্দিরে হৃদয় মন্দিরে গলিতে পারে বলে তুমি হৃদয়ের তাদের আশা যাওয়া সঙ্গ হয় রে তাদের আশা যাওয়া সঙ্গ হয় রে তাদের আশা যাওয়া সঙ্গ হয় রে রাধে রাধে মা। পূর্বে ছিল আশা, তাই হয়েছে ভবে আশা। ভবে এসে যদি হয় তার চরণ পাওয়ার আশা, তাহলে জানবে এই আশা যাওয়াই তোমার শেষ আশা। হরি বল আর যদি সেই আশা না অন্তরে জাগে, তারে বারবার এই জগতে ঘুরে ঘুরে আসা। হরে কৃষ্ণ। অধ্যয়ন করো মা, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করলে জানতে পারবে এই কলিযুগ কটা গেল। আমরা তো বলি কলি কলি, এই কলিযুগ চলে গেছে 27টাই, 28তম কলি চলছে। এমনি করে সবাই এমনি করে সত্য চলে গেছে, তেতা চলে গেছে, দাপর চলে গেছে, কত জনমে আমরাও এসে এমনি করে চলে যাচ্ছি। রাধে রাধে বাবা। তবে আসা যাওয়া তার সঙ্গ হবে। যেমন দেখো না, গ্রাম্য ভাষায় বলি, জাঁতা কলে ডাল দিলে কি হয়? জাঁতা যত ঘোরে ডাল তত ভাঙে। তেমনি আমরাও এই সংসার মায়ার জাঁতা কলে সর্বক্ষণ ভেঙে ভেঙে, কিন্তু একজন জাঁতা কলে পড়লেও সে যদি গিয়ে আশ্রয় নেয়, তারে কোনটা? ওই যে জাঁতার মধ্যে যেটা খিল থাকে, যেটাকে ধরে রাখে, ওই খিলের গড়ায় যে কটা ডাল গিয়ে পড়ে, সে ঘুরলেও তাকে ভাঙতে পারে না। হরি বল তেমনি বাবা, যে একবার গিয়ে সেইখানে আশ্রয় নিতে পেরেছে, তার আর জন্ম মৃত্যু এই যন্ত্রণা নিয়ে তাকে আর বারবার ঘুরতে হয় না মা। হরে কৃষ্ণ হরি বল। হরি বল ওই জন্য চরণ ধরে বলে যাচ্ছি মা, আর কোনোদিন দেখা হবে কি জানি না, আসতে পারবো কি জানি না। একটাই বিনতি তোদের চরণে মা, নাম করছিস যখন নেমে নাম কর, আর ভগবানের জন্য একটা ভালোবাসা তৈরি কর। ভালোবাসা যখন হয়ে গেল, এবার ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে গেলে একটা ভালোবাসার দরকার মা। জাগতিক জগতে দেখো না, ব্যয় আমাদের বাড়ি যেও, কিন্তু হ্যাঁ যাবো যাবো, ঘরটা হোক, ঘর হচ্ছে তো ঘর হয়ে যাক, ঘরদোর করো, যাবো যাবো। তাহলে লক্ষ্য করো মা, জাগতিক জগতের ব্যয় সেও আসতে চায় না। কেন? আমার বাড়িটা ভালো নয়, ভাঙাচোরা। তাহলে যখন বাড়ি ভালো হবে, ঠিক তেমনি মা, ভালোবাসাই করলে যে আসবে তা নয়, বাসাটাও তো ভালো করতে হবে ভগবানকে সেবা দেওয়ার জন্য। তুমি যে নবদিদা ভক্তির সেবা গোবিন্দ চরণে নিবেদন করবে, যদি বাসাটা ভালো না করতে পারো, এই জগতে যার হয়েছে ভালোবাসা, আমার গোবিন্দ গিয়ে দর্শন দিয়েছে, পূরণ করেছে তাদের আশা। বিদুরের পত্নী যখন ডাকলো, কাঙালের ঠাকুর তুমি কাঙাল বলে এনেছ তব আঙিনায়, তুমিও কাঙাল আমিও কাঙাল, সম দুঃখী দুজনা। শুদ্ধ ভক্ত জানে
যদি তার জীবনে আঘাত দুঃখ কষ্ট আছে, এ আঘাত কেউ না সইলেও যে ভগবানকে সইতে হয়। বাইশ্য বাজারে যখন হরিদাসকে বেত্রাঘাত করেছিলেন, সেই আঘাত স্বয়ং মহাপ্রভু তার অঙ্গে নিয়েছিলেন। রাধে রাধে বাবা, হরে কৃষ্ণ মা, হরি বল। খুব ভজনের কথা মা, আগেও বলেছি আবারও বলছি, সর্ব উচ্চাঙ্গের ভজন হলো আত্মনিবেদন। এই জগতে আমার বলতে আর কিছু না রেখে যে সমস্ত কিছু সমর্পণ করেছে, তাই না? রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। আহা, মহাপ্রভু সর্বঙ্গে ধুলা, তা গোপীরা সবাই ধুলা দিলেন। দেবর্ষি নারদ বলল তুমি নরকে, ব্রজগোপীরা বলল তাতে কি, গোবিন্দকে সুখ দিতে গিয়ে যদি আমাদের নরকে যেতে হয় তাও বড় আনন্দ। কারণ কি জানো, জীবনেতে এইটুকু জানবো, এক মুহূর্তের জন্য হলেও যে আমি গোবিন্দকে সুখ দিতে পেরেছি। জয় গৌর হরি হরি বল, হরি বল। এক পলকের মধ্যে হলেও যে আমি গোবিন্দকে সুখ দিতে পেরেছি। আর দেবর্ষি, তুমি আমাদের নরকে যাওয়ার কথা বলছো, শোনো, তুমি জানো না, যদি আমরাই নরকে যাই তাহলে স্বয়ং গোলকপতিকেও যে একদিন নরকে যেতে হবে, কারণ আমাদেরকে উদ্ধার করার জন্যে। কারণ ভক্ত যেখানেই যাবে ভগবানকে যে সেখানেই নামতে হবে গো। রাধে রাধে মা, ভক্ত যে স্থানে যেখানেই থাকবে ভগবানকে সেখানেই নামতে হবে। তাই ওই চিন্তা আমাদের নেই। গোবিন্দ সেই ধুলি নিয়ে অঙ্গে ধারণ করে অবশিষ্ট যে ধুলি ছিল সেইটা যমুনার কাছে ভাসিয়ে দিলেন। যমুনা বললে এই ধুলি আমি কি করব প্রভু? বলল তুমি গুপ্ত বৃন্দাবনে, অর্থাৎ যেটা নবদ্বীপ ধাম, সেইখানে রেখে দাও। সুরধ্বনি গঙ্গা নামে তুমিও সেখানে থাকবে। আর আমি গৌর অবতার হয়ে এই রাধার প্রেমের ঋণ শোধ করতে আমি ওই ধুলায় পড়ে গড়াগড়ি। ওই জন্য আছে মা, ধুলা নয় ধুলি নয় গোপীর পদরেণু। এই ধুলা মাখিয়াছিলেন শ্রী নন্দের বেটা কানু। সেই ধুলা গোবিন্দ হরি অঙ্গে মেখে মায়ের সম্মুখে মা বলল, বেশ নিমাই, তুই আমার যখন, আমি তোকে পরিষ্কার করে নেব। এই বলে মায়ের অঞ্চলে দিয়ে অঙ্গ ধুলি ঝাড়ে সচি, মুখ পানে চায় মুছয়ে পাতল চিরি বাসু ঘোষ গায়, মুছয়ে পাতল চিরি বাসু ঘোষ গায়, মুছয়ে পাতল চিরি বাসু ঘোষ গায়। আমায় বঞ্চিত করো না মা, আমায় বঞ্চিত করো না মা, বঞ্চিত করো না মা, আমার বঞ্চিত করো না মা। আশায় আশায় আছি বসে, বঞ্চিত করো না মা, আশায় আশায় আছি বসে, আমায় বঞ্চিত করো না মা, আশায় আশায় আছি বসে, আমার বঞ্চিত করো না মা। আশায় আশায় আছি বসে, আমায় বঞ্চিত করো না মা। এই বাসুবস, নিমাই আমার গৃহে ফেরার কত আগে থেকে তুই বসে আছিস আর শুধু কাঁদছিস। কি চাস তুই? তোকে আশায় বঞ্চিত করব না, কি চাস? বাসু ঘোষ বলল, মা গো কি আরে চাইব, ওই চরণের ধুলি আমায় দাও মা, চরণের ধুলি আমায় দাও মা, চরণের ধুলি আমায় দাও, ওই চরণের ধুলি আমায় দাও মা, চরণের ধুলি আমায় দাও, ওই চরণের ধুলি ফেলো না মা, চরণের ধুলি আমায় দাও মা, চরণের ধুলি ফেলো না মা, চরণের ধুলি আমায় দাও। আমি অঙ্গে মাগব শীতল হব, অঙ্গে মাগব শীতল হব, অঙ্গে মাগব শীতল হব, অঙ্গে মাগব শীতল হব, আমি তেতবে জ্বালা জুড়াইব, অঙ্গ মাগব শীতল হব, তবে জ্বালা জুড়াইব, অঙ্গে মাগব শীতল হব, আমি তেতবে জ্বালা জুড়াইব, অঙ্গে মাগব
শীতল হাওয়া